আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ বদ তোর মুয়াদ আজমারে বদ মারে বদ তনু হাতুরা বর যা জনাদ ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ ইয়ারে বদ আ রদ তুরাসো এ জাহিম ইয়ারে নে কুগিরতায়া বিনাইম। ও তারা খাদার নবীর আশিক জানো, মদিনার নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মদিনার নবীর এক একটা হাদিস পৃথিবীর ভূপৃষ্ঠে তার উম্মতের জন্য এক একটা হাদিস মানলেই কেমন যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মদিনার নবী বয়ান করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মদিনার নবী বলে গেছেন, যদি কেউ কোনো কোরআনের মাহফিলে যেখানে আল্লাহর বরত্বের কথা বলা হয়, আমি রাসূলের কথা বলা হয়, এমন মজলিসে যদি কেউ কদম রাখতে পারো, প্রথম কদম ওঠা মাত্রই আল্লাহ পিছনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কদরে কুদ রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি, তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এমন একটা মজলিস বসলে গুনাহ মাফ এমনটা না, বাসার দরওয়াজার থেকে প্রথম কদম উঠা মাত্রই এই মজলিসের এত দাম, প্রথম কদম উঠা মাত্রই আল্লাহ পিছনের জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ও যুবক ভাই গো, গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সাহিত্যিক, সাংবাদিক, ওসি, ডিসিএসপি, ডিআইজি, এমনকি জজ রেজিস্ট্রারের রুমের ভিতর আজকে তাদের রক্তের সন্তান কোরআনের হাফেজ। যদি জিজ্ঞেস করা হয়, ওসি, ডিসিএসপি, ডিআইজি কি তোমাগো কি মাথার তার ছিঁড়ে গেল? আজীবনকাল বাংলাদেশের ভিতরে ফকিন্নির পোলারা মাদ্রাসায় পড়তো, আজকে তোমাদের কি এমন হলো? সারা বাংলাদেশে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সাহিত্যিক, সাংবাদিক, ওসি, ডিসিএসপি, ডিআইজিরাও পাগল হয়ে গেলা সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্য। এর পিছনে কারণটা কি? একটাই জবাব দিবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক সবকিছুই থাকতে পারে, তবে কোরআন ব্যতীত শান্তির স্বপ্ন আজও দেখতে পারি না। ঠিক না? ও মদিনার নবীর উম্মত জানো, দুনিয়ার ভূপৃষ্ঠে যদি কেউ কোরআনের হাফেজ হয়, মদিনার নবী বলেন, মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদি কোনো বান্দা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারে, তাহলে একজন হাফেজের দাম কতটুকু হবে? মদিনার নবী ডাক দিয়া বলে, উম্মত, দুনিয়াতে যদি তোমার সন্তানকে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সাহিত্যিক আর সাংবাদিক না বানাইয়া আমি আমার আল্লাহর কোরআনের যদি সার্টিফিকেট যদি তোমার সন্তানের মেধা নামক যদি এই মেমোরির ভিতরে ঢুকায়া দিতে পারো, তোমার সন্তানের দাম কত জানো? যে দুনিয়াতে একজন যদি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সাহিত্যিক, সাংবাদিক হওয়ার কারণে তার দুনিয়াতে যেমন পাওয়ার আছে, একজন মন্ত্রী তার সন্তান যদি 7টা খুনও করে মন্ত্রী হওয়ার কারণে, টাকা পয়সার জোরের কারণে মন্ত্রীর ছেলের 7টা খুন করার পরও মা ভয়, এই পাওয়ার বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না, কোনো আছে না নাই? মদিনার নবী ডাক দিয়া বলে, উম্মত জানো,
যদি তোমার সন্তানকে র্যাব আর্মি পুলিশ বিডিআর সাহিত্যিক সাংবাদিক ওসি ডিসি এসপি ডিআই জিনা বানাইয়া আমি আল্লাহর কোরআনের সার্টিফিকেট যদি তার তোমার সন্তানের জন্য যদি বরাদ্দ করো, লাভটা কি হবে জানো? মদিনার নবী হে আপনি শোনা দেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। তোমার সন্তান যদি কোরআন শিক্ষা করার পর কোরআন অনুযায়ী যদি তোমার সন্তান এই সন্তান যদি কোরআন অনুপাতে যদি জীবন যাপন করে, প্রথম নম্বর যে এই সন্তানকে আল্লাহ পরওয়ানা দান করবেন সেটা হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নিজেই নিজের কুদরতি হাত দ্বারা স্বাগতম জানাইয়া হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতের ময়দানে পাঠিয়ে দিবে। শুধুমাত্র তাই নাকি, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মত জানো দুনিয়াতে আজকে র্যাবের জন্য পাগল হয়ে গেছো, সন্তানকে আজকে এমপি বানানোর জন্য পাগল হয়ে গেছো। ভালো করে মনে রাখো, দুনিয়াতে যদি এমপির সন্তান 7টা খুন করার পরেও ক্ষমা পায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের পরিবারের ভিতরে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে পাপের কারণে কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী, এমন ফাঁসির কাষ্ঠের 10 জন জাহান্নামীকে বাহির করিয়া হাফেজে কোরআন নামক এই এমপি সাহেব আমি আল্লাহর জান্নাতে চিরস্থায়ী পাঠানোর মতো 10 জন ফাঁসির কাষ্ঠের আসামিকে আমি আল্লাহর জান্নাতে পাঠানোর ক্ষমতা আমি আল্লাহ দান করে দিব। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, কেমন সে তাই রইবি একা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কবরে গিয়া কোরআন পাশে থাকবে, কোরআন সুপারিশ করবে, এই নিয়ত লইয়া যারা আজকে এই ময়দানে আসছে, মদিনার নবী বলেন উম্মত টেনশনের কোনো কারণ নাই, কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনের সংস্পর্শে যেই লাগবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে তাকে দামি বানায় দেবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। ও তারকার যুবক ভাই জানো, সারা দুনিয়া 2009 সাল থেকে শুরু করিয়া আজকে 24 সাল পর্যন্ত গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে যত বিশ্বের বড় বড় দেশ আছে, সব দেশের ছাত্রদেরকে পিছনে ফেলাইয়া একমাত্র বাংলাদেশের সোনার সন্তান হাফেজে কোরআনরাই পৃথিবীর ভূপৃষ্ঠে বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করেছে একটাই সার্টিফিকেট দিয়া, সেটা হলো মহান আল্লাহর কোরআন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। সারা দুনিয়ার সব বেঈমান বেদিনরা পাগল, মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদগুলোকে করোনা তাড়না দিয়ে মুসলমানদেরকে নামাজ থেকে ফিরাইতে গিয়া চরমোনার ময়দানে চরমোনার ময়দানে 1 লক্ষের জায়গায় 2 লক্ষ না, 1 মাঠ 2 মাঠ না, এখন 8টা মাঠেও জায়গা দেওয়া আর যায় না। বাংলাদেশে যখনই চাপ দিয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, মাদ্রাসা তো আর বন্ধ হয় নাই, মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে কেমন যেন এক একটা করে মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।
সারা বাংলাদেশের ভিতরে যতই নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে আগাবে, আল্লাহ যদি চান এই কোরআনের হেফাজতের মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে উ লা ইয়াজাল সাদকাদিম জামিউল আলমি ফিল কুরআন হাকীম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। কোরআন এমন একটা দামি সম্পদ, কোরআনের সংস্পর্শে যেই আসবে সেই দামি হয়ে যাবে। কয় কেমন দামি হয়ে যাবে? মদিনার নবী বলেন, আফজালু মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি মিনাল কুরআন। কিয়ামতের দিনে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে পাওয়ারফুল সুপারিশকারী হিসাবে আল্লাহর কাছে যে পাওয়ার নিয়ে থাকবেন, সেটা দুনিয়ার কোন নবী রাসূল কোন পীর বাবা না, একমাত্র আল্লাহর কোরআন। সেই কোরআনের ময়দানে এসে যারা আমরা আসছি, আমাদের পিছনে আল্লাহর রহমত আছে না নাই? মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মত টেনশন করার কোনো কারণ নাই। আমি যেদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আরশে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় থাকবো, সেই সময় যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সংস্পর্শে দুনিয়াতে ছিলা, তাদের জন্য ঝগড়া করবে, আল্লাহর লগে গিয়া তর্ক করবে যে এই কোরআন, সেই কোরআনের সংস্পর্শে যারা থাকবা তাদের পরকালে টেনশনের কোনো কারণ নাই। একটুখানি নেকের তবে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দুর্দিনেতে কোরআন তোমায় ভুলবে না। আহা সেই কঠিন দুর্দিনেতে কোরআন তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নিলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। কোরআন মানতে আপনারা সবাই রাজি আছেননি? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। ও তারকাদার যুবক, ভালো করে শোনো কথা। পৃথিবীর ভূপৃষ্ঠে আগামী দিনে যারা আসতেছেন, আমাদের সব থেকে বড় হুজুর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম, তেনারা সেই গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। কোন রামবাম, কোন দাদা বাবুর ঠিকানা গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার ভিতরে মুসলমানের ঘরে ঘরে আল্লাহ কোরআনের হাফেজ দান করতেছেন। এর পিছনে একটাই কারণ, আগামী দিনের যেই পরিবেশ আসবে, আগামী দিনে এই গোটা বাংলাদেশ না গোটা দুনিয়ার ভূপৃষ্ঠে সূর্যকে আর মন খারাপ করে পৃথিবীর ভূপৃষ্ঠে উঠতে হবে না। চন্দ্রকে আর কষ্ট করে মন খারাপ করে রাতের ভিতরে আলো দেওয়ার প্রয়োজন হবে না। আগামী দিনে এমন একটা সময় আসতেছে, যেই দিনে এই গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে আল্লাহ তাআলা কোরআনের পতাকা উড্ডীন করে দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোরআন, যারা এই কোরআনের সংস্পর্শে যারা থাকবে, তাদেরকে আল্লাহ শুধু দুনিয়ার ভিতরে দামি করবেন এমনটা না, পরকালের ভিতরে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন। কেমন সম্মান দান করবেন? মদিনার নবী বলেন, কিয়ামতের দিন যেদিন আমি নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকবো, সেই দিন আল্লাহ তাআলা কোরআনকে ডাক দিয়া, ও কোরআন, তোমার যারা বন্ধু তাদেরকে লইয়া তুমি সুপারিশ করে জান্নাতে যাও। জান্নাতে দেবার বেলায় কোরআন গিয়া আল্লাহর
কাছে গিয়া বলবে, আল্লাহ আজকে ওই যে আমার এক বন্ধু জাহান্নামের আসামি, কোনো আমল নাই, গুনাহের কারণে আজকে জাহান্নামে যায়। মদিনার নবীর হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে, মদিনার নবী হাদিসের ভিতরে জানিয়েছেন, শুধুমাত্র একজন ব্যক্তি সূরা ওয়াকিয়া সূরা মুলক তেলাওয়াত করত, এমন একজন ব্যক্তির জন্য কোরআন আল্লাহর কাছে গিয়া দাঁড়ায় যাবে, গিয়া বলবে, দয়ার মালিক আজকে যদি আমার এই বন্ধু জাহান্নামে যায় তাহলে তুমি সূরা আমি ওয়াকিয়াকে বাদ দিয়া দাও। আজকে যদি আমার এই বন্ধু জাহান্নামে যায় তাহলে তুমি আমাকে সূরা মুলকে বাদ দিয়া দাও। দয়ার মালিক এই যে মার্কাজ মাদ্রাসায় প্রতি বছর তোমার এই বান্দি, তোমার এই বান্দা প্রতি বছর 100 টাকা 500 টাকা দান করতো, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই, এই বান্দা যদি আজকে জাহান্নামে যায় তাহলে আমি সূরা মুলককে তোমার কোরআন থেকে বাদ দিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও সূরা মুলক তুমি তো বাদ যাবা না, বরং তোমার বন্ধু যারা আছে সবাইকে নিয়ে তুমি জান্নাতের ময়দানে পাঠায় দাও। এই কোরআনের সংস্পর্শে যারা লেগেছে দাবি হয়েছে না অসম্মানী? কথা বলেন না কেন? যারা লেগেছে দাবি হয়ে গেছে। বলতেছিলাম কোরআনের সংস্পর্শে ভাঙা ঘরে ওই টিনের ঘরের বাড়িওয়ালা নাজমুস সাকিব, বাবার তেমন কোনো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ছিল না। সলে আহমদ তাকরিমের বাড়ির দিকে তাকায় দেখো, বাড়ি বিল্ডিং ছিল না, বাবা কোটি টাকার মালিক ছিল না। কোরআনের সংস্পর্শে আসার কারণে একজন এমপি মন্ত্রী না, দেশের রাষ্ট্রপতির থেকেও সলে আহমদ তাকরিম নামক একজন হাফেজে কোরআনের সম্মান আল্লাহ সারা বাংলাদেশ শুধু না সারা দুনিয়ার ভিতরে আল্লাহ সম্মান দিয়েছে। ঠিক কি না? এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা এত সম্মান তাকে দিয়েছেন যে তার এই সম্মানের কারণে সারা বাংলাদেশের ভিতরে তাকে যখন স্বাগতম দেওয়া হয়েছে, আপনারা জানেন ইন্টারনেটের ভিতরে ঝড় উঠে গিয়েছিল যে বাংলাদেশে মানচিত্রের ভিতরে সলে আহমদ তাকরিম নামে একজন হাফেজে কোরআন। আজকে মন্ত্রী ম্যাজিস্ট্রেটের দিকে তাকায় দেখেন, 8 বছর বয়স এখনো নামাজ ফরজ হয় নাই, এখনো তার উপরে শরীয়তের কোনো বিধান আসে নাই। মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মত এই বাচ্চাটাকে যখন মা বাবা গর্ভের থেকে নিয়ত করছে, ও দয়ার মালিক আমার যদি একটা সন্তান দান করো, এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো। আমার সন্তানকে আমি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর সাহিত্যিক সাংবাদিক বানাতে চাই না, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। আল্লাহ বলে, বান্দি নিয়ত করতে দেরি, সন্তান দুনিয়াতে আসার পরে গাঁজাখোর হোক আর মদখোর হোক আর যাই হোক না কেন, নিয়তের কারণেই আমি আল্লাহ সেদিনই তোমাকে হাফেজে কোরআনের মা বাবা হিসেবে কবুল করে নিলাম। কদরে কুদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। অনেকেই বলে মাদ্রাসায় বললে ফকিন্নি হয়ে যাবে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অনেকেই বলে মাদ্রাসায় বললে ফকিন্নি, অথচ বাংলাদেশে টাকা দেখো গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে কোরআনের বক্তব্যে শুধু ফাস্ট না, কোরআনওয়ালাদেরকে আল্লাহ এত সম্মান বাড়ায় দিয়েছেন। ডক্টর মিজানুর রহমান আল-আজহারি কোরআনের সম্মানের কারণে আল্লাহ এত দাম বাড়ায় দিয়েছেন। গোটা পৃথিবীর ভিতরে নাম্বার 1 1 2 যদি কেউ থাকে, তার ভিতরে 1 2 এর ভিতরে যার নামটা রাখা যায় তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আল-আজহারি। কথা বলেন ঠিক কিনা? আর ওই যে টাকলা দাদা যতগুলো আছে
র্যাব আর্মি পুলিশ বিডিআর সাহিত্যিক সাংবাদিকের দিকে তাকায় দেখেন যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর যেই মানচিত্রেই দেখবেন যত বয়স বাড়ে ততই লাঞ্ছনার শিকার হয়। আর হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের যতই বয়স বাড়ে ততই আল্লাহ সম্মান বাড়ায় দেয়। এই যে হাফেজে কোরআনদের কারণে আজকে আল্লাহ তাআলা বাংলাদেশের ভিতরে, করোনার ভিতরে, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে গণহারে মানুষ মারা গেছে করোনার ভিতরে। করোনার কারণে যে আল্লাহ বাংলাদেশের ভিতরে একটা দুইটা মাদ্রাসা না, শত শত মাদ্রাসায় ক্লাস চলেছে। করোনার ভিতরে কোনোদিন বন্ধ রাখা হয় নাই। আজও পর্যন্ত একটা নিউজ, একটা খবর দেখাতে পারবেন যে কোরআনের মাদ্রাসায় পড়ার কারণে একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে, এমন একটা নজির বাংলাদেশে আসেনি? কথা বলেন না, কোন আছে? সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যার কোনো সীমারেখা নাই। আজকে যে আপনারা এই কোরআনের মাহফিলের ময়দানে আসছেন, এই মাহফিলের ময়দানে আসার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে পরকালে মদিনার নবীর সুপারিশ নসিব করবেন, পরকালে কোরআন আপনাদের পক্ষে থাকবেন, এই আশা আপনাদের আছে না নাই?